চার্ট খুললে মাথার মধ্যে দুইটা প্রশ্ন সব সময় আসবেই। প্রাইস কেন এখনো উপরে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে কেন নিচে নেমে যাচ্ছে। গত ভিডিওতে আমি বুঝিয়েছি প্রাইস কেন মুভ করে, কিন্তু আজকের প্রশ্ন হলো, যদি মার্কেটে বায়ার এবং সেলার দুজনেই সব সময় থাকে, তাহলে কখন প্রাইস আপ ট্রেন্ড তৈরি করে, আর কখন ডাউন ট্রেন্ড হয়, আর কখন একই জায়গায় ঘুরতে থাকে। এই বিষয়টি বুঝতে পারলে আপনি চার্টকে শুধু ক্যান্ডেল হিসেবে দেখবেন না, বরং মার্কেটের বিহেভিয়ার বুঝতে শুরু করবেন। গত এপিসোডে আমরা শিখেছি প্রাইস মুভমেন্ট তৈরি হয় বায়ার এবং সেলারের ইন্টারেকশন থেকে, কিন্তু শুধু বায়ার এবং সেলার থাকাই যথেষ্ট নয়। মূল বিষয় হলো কার প্রেসার বেশি। বায়ারের প্রেসার বেশি হলে প্রাইস উপরে যাওয়ার চেষ্টা করে, আর সেলারের প্রেসার বেশি হলে প্রাইস নিচে যাওয়ার চেষ্টা করে। আর যখন দুই পক্ষের শক্তি কাছাকাছি থাকে, তখন প্রাইস রেঞ্জের মধ্যে থাকে, না উপরে যায় না নিচে যায়, নির্দিষ্ট একটা জোনের মধ্যে দিয়ে চলতে থাকে। মার্কেট ডিরেকশন কিভাবে তৈরি হয়? ধরুন একটা অকশন মার্কেট, অর্থাৎ নিলামের মার্কেট। একটি পণ্যের দাম 100 টাকা। যদি অনেক মানুষ সেই পণ্য কিনতে চায় কিন্তু বিক্রেতা কম থাকে, তাহলে বায়ার্স বেশি দাম দিয়েও কিনতে রাজি হবে, তখন প্রাইস বাড়তে শুরু করবে। এটাই বাইং প্রেসার। আবার অন্যদিকে যদি অনেক মানুষ বিক্রি করতে চায় কিন্তু বায়ার কম থাকে, তাহলে সেলারকে তো বিক্রি করতেই হবে, আর তখন সেলার কম দামে বিক্রি করতে বাধ্য হবে, ফলে প্রাইস কমতে শুরু করে। এটাই সেলিং প্রেসার। ট্রেডিং চার্টে আমরা এই প্রেসারের রেজাল্ট দেখি। আপ ট্রেন্ড কি? সহজ ভাষায়, যখন প্রাইস ধারাবাহিকভাবে হায়ার হাই এবং হায়ার লো তৈরি করে, তখন তাকে আপ ট্রেন্ড বলা হয়। মানে প্রাইস আগে যে সর্বোচ্চ প্রাইস ছিল তার উপরে এখন চলে গেছে, এবং পুল ব্যাকের পরে আগে সর্বনিম্ন যে প্রাইস ছিল তার উপরেই আসে। এটা হচ্ছে আপ ট্রেন্ড। মানে প্রাইস বাড়তে থাকবে, তার পূর্বের যে হাই প্রাইস তার উপরে যাবে, আর পূর্বের যে লো প্রাইস তার নিচে যাইতে পারবে না। একটা উদাহরণ দেই। ধরুন একটি পাহাড়ে ওঠার রাস্তা। আপনি প্রথমে 100 মিটার উঠলেন, তারপরে একটু নিচে নামলেন, ধরেন 90 মিটার নিচে নামলেন, আবার 120 মিটার উঠলেন, তারপরে আবার 110 মিটার নামলেন, তারপর আবার 150 মিটার উঠলেন। দেখুন এখানে আপনার হাই গুলো কত, হাই পয়েন্ট গুলো কত, 100, 120, 150, আর লো পয়েন্ট গুলো হচ্ছে 90, 110। আপনি এইগুলা হিসাবটাকে গড় করেন, আপনি কিন্তু মূলত উপরের দিকেই যাচ্ছেন। এটাই আপ ট্রেন্ড। তাহলে ডাউন ট্রেন্ড কি? ডাউন ট্রেন্ড হলো আপ ট্রেন্ডের বিপরীত, যখন প্রাইস লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি করে। মানে প্রাইস আগের যে হাই ছিল সেই হাই থেকে নিচে নেমে আসে, আর আগের যে লো ছিল সেই লো ভেঙে নিচে আরো লোতে চলে যায়। মানে দাম যা ছিল তারতেও নিচে দাম চলে যায়। সহজে যদি বলি, ধরেন আপনি 5 তলা থেকে নামতেছেন, তো 5 তলা থেকে আপনি 4 তলায় নামলেন, আবার একটু উপর উঠলেন, আবার তখন 3 তলায় নামলেন, আর একটু উপর উঠলেন, তখন আবার 2 তলায় নামলেন। ঠিক এমন প্রাইসও যদি এরকম মুভমেন্ট করে, তখন তাকে ডাউন ট্রেন্ড বলে। এবার শিখবো সাইড ওয়েজ মার্কেট কি বা রেঞ্জিং মার্কেট কি। সব সময় প্রাইস উপরে বা নিচে যেতে পারে না। যদি বায়ার এবং সেলারের শক্তি সমান থাকে, তখন প্রাইস একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দিয়ে ঘুরতে থাকে। এটাকে সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট বলা হয়। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরুন একটা রশি টানাটানির প্রতিযোগিতা। এক পাশে বায়ার এবং এক পাশে সেলার। দুইটি দলের শক্তি যদি সমান হয়, তখন কিন্তু কেউই জিততে পারবে না, না বামে যাবে না ডানে যাবে। তখন প্রাইস একটা রেঞ্জের মধ্যে আটকে থাকে। আচ্ছা, এই চার্টটা দেখে বলুন তো, এটা ট্রেন্ডিং মার্কেট নাকি রেঞ্জিং মার্কেট? বিগিনার ট্রেডাররা যে কমন মিস্টেক গুলো করে, প্রথম যে ভুলটা করে সেটা হচ্ছে শুধুমাত্র একটা বড় ক্যান্ডেল দেখে ট্রেন্ড সিদ্ধান্ত নেওয়া। শুধুমাত্র একটা বড় ক্যান্ডেল দেখে তারা ভাবে এটা হয়তো বা আপ ট্রেন্ড। একটি ক্যান্ডেল কখনোই ট্রেন্ড তৈরি করে না। ট্রেন্ড বোঝার জন্য স্ট্রাকচার দেখতে হয়, মানে অনেকগুলা ক্যান্ডেলের সমষ্টি দেখতে হয়। আবার অনেকে করে কি, অনেক বড় একটা ক্যান্ডেল দেখেই ট্রেড নিয়ে নেয়, পরে দেখা যায় তার যেই লং ট্রেড ছিল, বাই ট্রেড ছিল, ওটাই স্টপ লস হিট করে, আবার সেল ট্রেড ছিল, ওটাই স্টপ লস হিট করে। সেকেন্ড যে মিস্টেকটা করে, আপ ট্রেন্ড দেখেই বাই করা। আগের ট্রেন্ড জানা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র মার্কেট ট্রেন্ড জানলেই ট্রেড প্লেস করা যায় না, এর জন্য আরো কনফার্মেশন দরকার। 3 নম্বর ভুল যেটা করে সেটা হচ্ছে রেঞ্জিং মার্কেটে ট্রেন্ড খোঁজে। যখন মার্কেট সাইডওয়েজ থাকে বা রেঞ্জিং করে, তখন অনেক বিগিনার ট্রেডার এটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড এটা গোলায় ফেলে। আজ আমরা শিখলাম প্রাইস ডিরেকশন 3 ধরনের হতে পারে। আপ ট্রেন্ড যেখানে বায়ারের প্রেসার বেশি, ডাউন ট্রেন্ড যেখানে সেলারের প্রেসার বেশি, সাইডওয়েজ অথবা রেঞ্জিং মার্কেট যেখানে বায়ার এবং সেলার ব্যালেন্স অবস্থায় থাকে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, প্রাইস যদি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড তৈরি করে, তাহলে চার্টের ভিতরে এই যে টার্নিং পয়েন্ট, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড,
এগুলো কিভাবে তৈরি হয় এটা আমরা পরবর্তী এপিসোডে শিখব। মার্কেট স্ট্রাকচার কি এবং প্রাইস কেন জিগজ্যাগ করে। যদি আপনি ট্রেডিং এর ফাউন্ডেশন ধাপে ধাপে সহজ বাংলায় শিখতে চান তাহলে আননোন ট্রেডার বিডি সাবস্ক্রাইব করতে পারেন। আপনার কাছে প্রশ্ন, আপনি চার্টে কোন মার্কেট বেশি দেখেন, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড নাকি সাইডওয়েজ? কমেন্ট করে জানান।